দর্শক শ্রোতা, বাংলাদেশেও যদি এমন হতো, ধরেন আপনি মাত্র 500 টাকা চুরি করলেন, এটার বদলে আপনাকে জরিমানা গুনতে হলো প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা, তাহলে কি দ্বিতীয়বার এই ভুলটা আর কেউ করতো? ঠিক না। ঠিক এই কারণেই অন্যান্য দেশগুলো এত উন্নত। দর্শক শ্রোতা, কথা বলছিলাম জাপানের একটি ঘটনা নিয়ে, যেখানে $60 চুরি করে $84,000 জরিমানা গুনলেন একজন বাস চালক। তথ্যটি দৈনিক ইত্তেফাক একটি পত্রিকায় তুলে ধরেছেন। চলুন আমি আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনাই। যাত্রীদের ভাড়া থেকে $60 চুরি করায় জাপানের এক বাস চালককে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তাকে $84,000 জরিমানা গুনতে হয়েছে। দর্শক, শুধু একবার ভেবে দেখুন যে জাপানের মতো একটা দেশের মধ্যে $60 চুরি করার কারণে একজন মানুষকে তাকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, এবং পাশাপাশি শুধু চাকরি থেকে বঞ্চিত করে বা চাকরি থেকে বাদ দেওয়া হয়নি, তাকে $84,000 জরিমানা গুনতে হয়েছে। জানা গেছে ওই গাড়ি চালক 29 বছর ধরে একটি কোম্পানির যাত্রীবাহী বাস চালাতেন। 2022 সালে 1000 ইয়েন অর্থাৎ $60 চুরি করার সময় বাসের নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। এরপর ওই চালককে বরখাস্ত করা হয়। অবসরকালীন 1,20,00,000 ইয়েনেরও বেশি, প্রায় $84,000 অর্থ হারানোর পর চালক শহর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে হেরে যান। তার পক্ষে উল্টো রায় দেয়া হয়। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন শাস্তি আরো বেশি হওয়া উচিত ছিল। মানে সে যে জরিমানাটা ধরা হয়েছে, তার চাকরি বাদ দেওয়ার পর তাকে যে জরিমানাটা ধরা হয়েছে, সেই জরিমানা থেকে বাঁচতে সে নিজেই উল্টা মামলা করেছিল, কিন্তু সেখান থেকে সে রেহাই পায়নি। আদালত উল্টো বলেছে যে আপনার শাস্তি আরো বেশি হওয়া উচিত ছিল, কিন্তু বাংলাদেশে এরকম কখনোই হয়নি। পরে গতকাল বৃহস্পতিবার 17 এপ্রিল জাপানের সুপ্রিম কোর্ট শহর কর্তৃপক্ষের পক্ষে চূড়ান্ত রায় দিয়ে মূল্য জরিমানা পুনর্বহাল করেন। রায় বলা হয়েছে ওই ব্যক্তির আচরণ বাস ব্যবস্থা এবং বাস পরিষেবার সুষ্ঠু পরিচালনার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করতে পারে। রায় অনুসারে ঘটনার সময় 5 জন যাত্রীর একটি দল বাসে উঠলে চালককে 1150 ইয়েন দেয়, কিন্তু চালক 5 জনকে 150 ইয়েনের মূল্যের কয়েন ভাড়া সংগ্রহের বক্সে ফেলতে নির্দেশ দিয়ে অবশিষ্ট 1000 ইয়েনের বিল হাতে নেন। ক্যামেরায় ধরা পড়া সত্ত্বেও তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় এটি অস্বীকার করার চেষ্টা করেন। রায় অনুযায়ী বিভিন্ন ঘটনার জন্য এই চালককে তার কর্মজীবনের বেশ কয়েক দফা তিরস্কার করা হয়েছিল। এর মধ্যে ছিল ডিউটিতে থাকাকালীন বারবার ইলেকট্রনিক সিগারেট খাওয়া। দর্শক, যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে, চালক একদিন 2022 সালের একদিন 5 জন যাত্রী ওঠেন, তারপর তাদের থেকে 1150 ইয়েন নিয়ে 150 ইয়েনের টিকিট তাদেরকে দেওয়া হয় এবং 1000 ইয়েন চালক গোপনে ক্যামেরার আড়ালে রেখে দেয়। ঠিক এটাকে কেন্দ্র করেই তাকে চাকরি থেকে বঞ্চিত করা হয় এবং তাকে জরিমানা আরোপ করা হয় $84,000। সে ভুলটা কি করেছিল? মাত্র $60 সমপরিমাণ অর্থ সে সরিয়েছিল। শুধুমাত্র তার এই সামান্য ভুলের জন্য তাকে চাকরি থেকে বরখাস্ত তো করা হয়, পাশাপাশি তাকে $84,000 জরিমানা করা হয়। $60 কত? বাংলাদেশি টাকা সম্ভবত 850 থেকে 900 টাকার মতো হতে পারে, কিন্তু তাকে জরিমানা করা হয়েছে প্রায় $84,000, যেটা প্রায় 90 লক্ষ টাকার কাছাকাছি। দর্শক, এমন আইন যদি বাংলাদেশে হতো তাহলে কি বাংলাদেশ থেকে দুর্নীতি কমতো না? অবশ্যই কমতো। তা আমরাও চাই যে এরকম আইন বাংলাদেশে করা হোক, যেন বাংলাদেশের মানুষ আস্তে আস্তে স্বস্তির ভাবে চলাফেরা করতে পারে, দুর্নীতিটা যেন কমানো যায়। এরকম আইন হইলেই তো বাইরের দেশের মতো ভাই এত পাহারা দেওয়ার কোনো দরকারই ছিল না। মানুষ একজনের কাছ থেকে দেখে আরেকজন এমনিতেই শিখতো। আমাদের দেশে যখন এরমটা করা হবে, আপনি মাত্র 100 টাকা একজনের কাছ থেকে যে কোনো ভাবে ভোগ করার কারণে যখন আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে, তখন এই ভুলটা আপনি নিজে করবেন না, আপনাকে দেখে আরো 10 জন করবে না। ঠিক এইরকম নিয়ম কানুন নেই বলেই বাংলাদেশ এত দুর্নীতিতে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা কি চান এইরকম আইন বাংলাদেশে করা হোক? তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এইরকম আইন বাংলাদেশের মধ্যেও আনার ব্যবস্থা করুন। তাহলে প্রত্যেকটা খাত থেকে সরকারকে এতটা কঠোরভাবে চিন্তা করতে হবে না। যখন এরকম নিয়ম আইন প্রয়োগ করে দিবে, শুধুমাত্র নিয়ম কানুন ভাই বানালেই হবে না, সেটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে। যখন করতে পারবে তখন বাংলাদেশ থেকে এমনিতেই দুর্নীতির হারটা কমে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।